তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, আজকে আমরা স্প্রিং এর বিন লাইফ সাইকেলটা দেখব। স্প্রিং এর স্প্রিং এর যে বিন গুলো আমরা ডিক্লেয়ার করি, বিন গুলা বা স্প্রিং এর লাইফ সাইকেলটা আমরা এখানে দেখব বেসিক্যালি। তো স্প্রিং এর লাইফ সাইকেল যদি আমি বলতে চাই, স্প্রিং অ্যাপ্লিকেশনের আসলে লাইফ সাইকেলটা আমরা দেখতেছি, ঠিক আছে? তো সে লাইফ সাইকেল আসলে কি করে, সে লাইফ সাইকেলে যেটা করে আমি একটু এখানে নাম্বার ওয়ান, সে প্রথমে যেটা করে সে বিন কি ইনিশিয়ালাইজ করে। ইনিশিয়ালাইজ করে ফার্স্ট একদম প্রথমে সে বিন গুলোকে ইনিশিয়ালাইজ করে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, মানে এটা এক নাম্বার ঘটে। নাম্বার টু এর মধ্যে সে আসলে কি করে, সে সে তখন ভ্যালিডেট করে, ভ্যালিডেট অ্যান্ড ইনজেক্ট ডিপেন্ড। সে আমার ডিপেন্ডেন্সি গুলাকে ভ্যালিডেট করবে আর ইনজেক্ট করবে। এটা হচ্ছে দুই নাম্বার কাজ। এরপরে তিন নাম্বারে সে কি করবে, তিন নাম্বারে যদি আমার মনে করেন যে কোনো, আমি যদি কোনো কাস্টম ইনিট মেথড লিখি, কাস্টম ইনিট মানে এটাকে বলা হয় যে আপনার ইনিট মেথড আর কি। আমি যদি কোনো ইনিট মেথড লিখি সেটাকে সে রান করাবে। সাইন নাম্বারের মধ্যে যেটা হবে, সাইন নাম্বারে কি করবে, সাইন নাম্বারে সে হচ্ছে আমার যে সার্ভিস ওয়ার্ক, মানে আমাদের টোটাল অ্যাপ্লিকেশনের যে ওয়ার্ক, সে ওয়ার্কটা করবে। মানে আমার এটাকে আমি বলতে পারি, অ্যাপ্লিকেশন ওয়ার্ক না লিখে এটাকে বলতে পারি যে কাস্টম কাস্টম সার্ভিস ইমপ্লিমেন্টেশন। সার্ভিসের যা ইমপ্লিমেন্টেশন আছে সেগুলো এক্সিকিউট করবে অন অন ডিমান্ড, মানে যখন জায়গা চাওয়া হবে তখন সেটা তা করবে। আর সবকিছু যখন শেষ হবে তখন ফাইনালি সে যেটা কল করে, আমার যদি কোনো কাস্টম ইয়া থাকে, ডেস্ট্রয় মেথড থাকে, কাস্টম যদি কোনো ডেস্ট্রয় থাকলে সে সেটা করবে। অর্থাৎ একটা স্প্রিং এর লাইফ সাইকেল হচ্ছে পাঁচটা। তো এই পাঁচটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আসলে এই পাঁচটাই কি আছে কিনা সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। এটা করার আগেও আরেকটা কাজ হয়, এটা আমরাকে জিরো নাম্বারে লিখে দিতে পারি। আমার যদি কোনো ডাটাবেজে টেবিল ক্রিয়েট করা লাগে বা কোনো কলাম যদি অল্টার করা লাগে, সেই কাজটা সে প্রথমে করে। আমি এখানে সিম্পলি সেটা বোঝার জন্য আমি এখানে ক্রিয়েট টেবিলটা লিখে দিতে পারি। যদি আমার ওইটা ওই আমি যদি এখানে আপডেট অথবা ক্রিয়েট দিয়ে থাকি আর কি, মানে আমরা যদি এখানে নাম না করি তাহলে সে বেসিক্যালি এই কাজটা আগে করবে। আমরা তবে এটা কন্ডিশন আছে, এটা কন্ডিশন হচ্ছে কি, আমার ওইখানে আমার প্রপার্টিটা নাম থাকতে পারবে না। নাম থাকতে পারবে না, ওই যে ডিডিএল অটো, প্রপার্টিজ ডিডিএল অটো যেটা আছে ওইটা ক্রিয়েট অথবা আপডেট থাকতে হবে, অথবা ক্রিয়েট ড্রপ থাকতে হবে। এটা হচ্ছে প্রপার্টি। তখন সেই কাজটা আগে করবে। তা আমরা অ্যাকচুয়ালি তাইলে দেখে রাখি আমার ডাটাবেজে যে আমার টেবিলটা আছে, আমি এখানে ক্রিয়েট দিয়ে রাখলে সেটা তো আশা করি বুঝতে পারবো। দিস ইজ নট মাই প্রজেক্ট। আমি এখানে একটি ইয়ে দিলাম, এটা হচ্ছে আমার একটা বিন, রাইট? আমি এখানে একটা সিস আউট দিলাম, বললাম কি বিন ইনিশিয়ালাইজড। ওকে, ইনিশিয়ালাইজড। এরপরে আমি ওই আমাদের যে আগে একটা প্রবলেম করছিলাম মনে আছে, সার্কুলার ডিপেন্ডেন্সি করছিলাম,
এটাকে ডিপেন্ডেন্সিটাকে আমি আবার সার্কুলার করে দিলাম, ঠিক আছে। লালটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ডিপেন্ডেন্সিটাকে আবার সার্কুলার করে দিলাম। এবার যদি আমরা রান করি, আমাদের এই তিনটে স্টেপ আমরা দেখতে পারার কথা। ফার্স্ট অফ অল আমার এই টেবিল ক্রিয়েশনের কোয়েরিগুলো আমরা দেখবো কনসোলের মধ্যে, এটা এক নাম্বার, আমরা এটা দেখবো টেবিল ক্রিয়েশনের কোয়েরিগুলো আমরা দেখবো। দুই নাম্বারে হচ্ছে আমার ওই যে বিন ইনিশিয়ালাইজ যে করলো সেটার একটা যে আমি আউটপুট দিছিলাম সেটা আমরা দেখবো। তিন নাম্বারে এসে সে একটা ধরা খাবে, ভ্যালিডেট করতে গিয়ে, বিন ভ্যালিডেট করতে গিয়ে একটা ধরা খেয়ে যাবে, বলবে যে না আমি তো এটা করতে পারি নাই, কারণ ওই সার্কেল হয়ে গেছে, রাইট। এতটুকু পর্যন্ত, আর বাকি অংশটুকু তো হবে না, তার যেহেতু আমার এখানে ধরা খাইছি। ভ্যালিডেট করতে গিয়ে সে ধরা খাবে, সো আমার এখানে পরবর্তী অংশগুলো আর এক্সিকিউট হবে না। এটা আমরা দেখে নিই। আমরা এবার দেখি, এখানে দেখেন আমরা যেহেতু ওই যে ক্রিয়েট দিয়েছিলাম, সে আমাকে আগে টেবিল ক্রিয়েশনের কাজগুলো করে ফেলছে, আমি এজ এক্সপেক্টেড যেটা বলছিলাম। দুই নাম্বারে সে কি করলো, বিন ইনিশিয়ালাইজ করলো। বিন ইনিশিয়ালাইজ করতে গিয়ে করার পরে সে যখন ডিপেন্ডেন্সিতে ঢুকছে, ডিপেন্ডেন্সিতে সার্কেল হওয়ার পরে সেটা আর করতে পারে না। তার মানে কি আমার এক নাম্বারে কি হয়, এক নাম্বারে হচ্ছে আমার বিন ইনিশিয়ালাইজ হয়, দুই নাম্বারে হচ্ছে ভ্যালিডেট হয়, ভ্যালিডেট এবং ডিপেন্ডেন্সি গুলো ইনজেক্ট হয়, ঠিক আছে। তা আমি এবার আমার ওই আগের ফরম্যাটে ফেরত যাই। এটা বন্ধ করে দিলাম। এবং ডিবিনিটা আমার এটা প্রয়োজন নাই। এখন দেখেন আমি এখানে একটা, আমার এটাকে বলা হয় ইনিট মেথড। এই যে পোস্ট কনস্ট্রাক্ট যদি আমরা কোনো মেথডের উপরে লিখে থাকি, তখন এটাকে বলা হয় কাস্টম ইনিট মেথড। আমি ওই যেখানে বলছিলাম আমার পরবর্তীতে আমার ভ্যালিডেট হওয়ার পরে কাস্টম ইনিট মেথড কাজ করবে। তো আমি এটা যে কাস্টম ইনিট মেথড পরবর্তীতে কাজ করতেছে, সেখানে আমি একটা দিয়ে রাখতে পারি, অথবা আমরা এখানে এই যে লগ দেখলেই বুঝতে পারবো যে একটা সেভ অপারেশন চলতেছিল, এটা দেখলেই বুঝতে পারবো। এটাকে আমি তারপরে বোঝার জন্য বললাম যে এটা কাস্টম ইনিট মেথড, কাস্টম ইনিট ওয়ার্ক, ঠিক আছে। আর একটা হচ্ছে আমি ওই যে বলছিলাম, আমি যদি আর একটা বলছিলাম আমি এখানে প্রি ডেস্ট্রয়, মানে ওই যে আমি বলছিলাম যে এখানে বলা হয়েছিল যে আমার কাস্টম ডেস্ট্রয় মেথড থাকতে পারে। তো কাস্টম ডেস্ট্রয় মেথড আসলে কিভাবে করতে হয়, আমি যদি একটা নোটেশন দিই কোন একটা মেথডের উপরে প্রি ডেস্ট্রয়, তখন এটাকে বলা হয় কাস্টম ডেস্ট্রয় মেথড, ঠিক আছে। এটা হচ্ছে সবার শেষে। এই সবার শেষে জাস্ট আমি এখানে যদি কাজ কি, মানে কি একটা মেথডে যদি আমি কোনো ইনস্ট্রাকশন দিই সেটা ফলো করবে, এটা হচ্ছে তার কাজ। সে কখন করবে, ব্যাপারটা হচ্ছে কখন করবে, ঠিক আছে। আমার এটা কখন হবে, এটা হচ্ছে আমার একদম সর্বশেষ। সর্বশেষ মানে আমার অ্যাপ্লিকেশনের কাজ যখন শেষ হবে, আমি যদি এখানে অ্যাপ্লিকেশনের কাজ শেষ করে ফেলি, অ্যাপ্লিকেশনের কাজটা আমি শেষ করে ফেলি, তখনই আমার প্রি ডেস্ট্রয় কাজ শুরু করবে। দ্যাটস ইট। এটা কিন্তু আমি এখানে বলছি আমার অ্যাপ্লিকেশনের কাস্টম সার্ভিসের কাজ হওয়ার পরে সর্বশেষে সে কাস্টম ডেস্ট্রয়ের কাজ করবে। তো এখন আমরা তাইলে লগের দিকে একটু লক্ষ্য করি। এখন আমার এখানে কোনো এরর নাই। ফার্স্ট অফ অল কি করলো আমরা দেখে আসি, শুরু থেকে আসি। সে ওই যে বলছিলাম আগে টেবিল ক্রিয়েশনের কাজগুলো করবে, তারপরে বিন ইনিশিয়ালাইজ করলো, এরপরে এরপরে হচ্ছে ওই আমার ডিপেন্ডেন্সি ইনজেকশন হয়েছে। এই ডিপেন্ডেন্সি ইনজেকশন হয়েছে সেটা তো আমরা আসলে লগ দিতে পারবো না, এটা তো জাস্ট ডিপেন্ডেন্সি, এখানে লগ দেওয়ার তো আসলে কিছু নাই। তো আমরা জাস্ট ওই একটা ভ্যালিডেশন মানে ওই সার্কুলার ডিপেন্ডেন্সির মাধ্যমে সেটা আমরা বুঝে নিলাম যে আমার এটার পরে কিন্তু ওই আমার ডিপেন্ডেন্সি ইনজেকশন গুলো হয় এটার পরে, এটা তো আমরা দেখছিলাম। এরপর আমার কি আসলো,
কাস্টম ইনিট ওয়ার্ক মানে ওই যে আমি বলছিলাম আমার যদি কোনো কাস্টম ইনিট মেথড থাকে ওই সে রান করবে। এই যে আমার এখানে আহ, এটার পরে ডিপেন্ডেন্সি ইনজেকশনের পরে আমার কাস্টম ইনিটের কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি কাস্টম ইনিটের কাজ সে করে ফেলছে অলরেডি, সে ইনসার্ট করছে অনেক কিছু। ঠিক আছে, তো এরপর আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়েছে। এরপরে যদি আমরা এখান থেকে কোনো কিছু করি, আমরা যদি এখানে লোকাল হোস্ট 8084 দিয়ে যদি কোনো কিছু করি, লোকাল হোস্ট 8084 দিয়ে যদি কোনো কিছু করি, সে আমার এখানে যত সার্ভিস আছে সার্ভিসের কাজগুলো করবে। আমরা একটা সার্ভিসের কাজ দেখি, আমরা লগ ইন করি অ্যাডমিন অ্যাডমিন ডট কম, আর পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড মনে বলতেছি অ্যাডমিন অ্যাডমিন ডট কম, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। এটা আসলে ওই ইয়েটা দিছে আর কি, মানে আমাদের এখানে লগ ইন হয়েছে টোটাল। ঠিক আছে, এটা আমাদের রেস্ট্রিক্টেড ফেজ ছিল, এটাতে আমরা আসতে পারছি, দ্যাট মিন্স আমাদের লগ ইন হয়ে গেছে। আমাদের এখানে কাস্টম কাজগুলো হচ্ছে আমি এখান থেকে যত কিছু করি, ফর এক্সাম্পল আমি এখানে যত কিছু করি এখানে সবকিছুই হবে। এরপরে ফাইনালি যখন আমি আমার অ্যাপ্লিকেশনটা ক্লোজ করতে যাব, দ্যাট মিন্স আমি আমার সার্ভিসের কাজ শেষ করতে যাব। ক্লোজ করা মানে কি, সার্ভিসের কাজ শেষ করা, রাইট? আমি যখন আমার অ্যাপ্লিকেশনটা ক্লোজ করতে যাব, তখন সে যখন ডিসকানেক্ট হয়ে যাবে, ডিসকানেক্ট হওয়ার পরে ওই প্রি ডেস্ট্রয় মেথড কিন্তু কাজ করছে। প্রি ডেস্ট্রয় মানে কি, ডেস্ট্রয় হওয়ার আগে মেথডটা কাজ করছে। তো একটা স্প্রিং এর পুরো রান, মানে আমি যখন এখানে রান দেওয়ার পরে আবার এটাকে স্টপ করা পর্যন্ত, এটা হচ্ছে টোটাল একটা লাইফ সাইকেল। স্প্রিং এর এটা হচ্ছে লাইফ সাইকেল। সে কি কি করে, কি কাজগুলো আগে করে, তাইলে সে কি কাজগুলো আগে করে? নাম্বার ওয়ান হচ্ছে আমার যদি এটা ডিডিএল2 নান করা না থাকে, তখন সে টেবিলগুলো ক্রিয়েট করে নিবে। যদি না থাকে, থাকলে কিছু করবে না। এরপরে হচ্ছে বিন ইনিশিয়ালাইজ করে, এরপরে হচ্ছে আমার ভ্যালিডেট এন্ড ডিপেন্ডেন্সি ইনজেকশন কাজ করে, এরপরে আমার যদি কোনো কাস্টম ইনিট মেথড থাকে সেটা করে, এরপরে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের যত ধরনের সার্ভিস আছে সার্ভিসের কাজগুলো আমরা করতে পারি। এরপরে হচ্ছে আমরা যদি কোনো কাস্টম ডেস্ট্রয় মেথড লিখে থাকি সেটা কাজ করে। দ্যাটস ইট।